এখন আমরা বনমালী ম্যানগ্রোভ রিসোর্টের রোহিত স্টোরে হচ্ছে চা খাচ্ছি। এরা ইরাবতী, আচ্ছা বনমালী ইরাবতী পাশাপাশি আমরা হচ্ছে ইরাবতীর আন্ডারে যে টি স্টোরটা সেটার নাম হচ্ছে রোহিত স্টোর। ঠিকানাটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো, পশ্চিম ঢাংমারি, বাণীশান্তা, দাকোপ, খুলনা। জোস না? চলো এখন চা খেয়ে দেখি দিদি। মজার না? এখানে এসে আমরা চা পাবো চিন্তাও করিনি। এখন আমরা চা খাবো, আসো দেখি। কাপে নিল না, ডিসপোজেবল না, আমার রুমে জায়গা। মানে এই অন টাইমে হচ্ছে মিস করা যায় না। আচ্ছা এখন আমরা আচ্ছা একটা নিলেই পারতাম, না দুইটা নাও। চলো আমি তোমাদেরকে আমাদের আবার ফেরত যাওয়া দেখাই। আপনাদের চা দুধ চা কি সাতটাই দুধ চা? হ্যাঁ, কুকুরটার লেজটা কিরকম ইউনিক। ভাত খেলাম ভাঙ্গলের মতো ভাঙ্গল মাছ দিয়ে ভাত খেলাম, খুবই মজার একটা ইলিশের টেস্ট। জীবন আমার জামাইয়ের মতো এরকম রাক্ষসী টাইপের লোক যে পুরা বাংলাদেশের এমন কোনো অঞ্চলের এমন কোনো খাবার নাই যেটা আমার জামাই খায় না। তো আমার সেই বিখ্যাত জামাই পর্যন্ত বলতেছে যে ও জীবনে এই মাছ কখনো খায়নি এবং মাছটা খুবই টেস্টি ছিল। সো আমরা হচ্ছে ইরাবতী রিসোর্ট হচ্ছে ওই পাশে, এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা বনমালী রিসোর্টে যাচ্ছি। সো ইরাবতী বনমালী পাশাপাশি, আমরা বনমালীতে উঠেছি আর কি। আসো দাও, আমার হাতে দাও। তুমি হাঁটতে পারবে এত কিছু নিয়ে? তুমি সাবধান হাঁটবে, স্লিপ খেও না। তুমি সাবধান। আমার তো নিজের উপর অনেক দক্ষ শুধু। আসো। সো এই যে ম্যানগ্রোভ বন, এটা হচ্ছে গোলপাতার ফল ফুল সব দেখলাম। এবং সারা জীবন আমি জানতাম যে গোলপাতা হচ্ছে গোল গোল। এই ফর দ্য ফার্স্ট টাইম আমি জানলাম আমার জীবনে যে গোলপাতা আসলে এই যে চিকন চিকন লম্বা লম্বা। এবং গোলপাতা তো গাছটা তো একসাথে বিস্ময় করেছে আমাকে, ওর ফল মানে দেখো কত বড়, কেমন জানি ফলটার মধ্যে না একটা এলিয়ান ভাব আছে, তাই না? হ্যাঁ, আমি এই শব্দটাই মনে করার চেষ্টা করছিলাম যে ফলটার মধ্যে একটা এলিয়ান ভাব আসছে, মনে হচ্ছে না এই পৃথিবীর ফল সে। মানে কোনোদিন দেখছো? ফুলটাও খুব ইন্টারেস্টিং। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো আর কি, তারা দেখতে পারবে। চলো তোমাদেরকে রিসোর্ট দেখাই। হ্যাঁ, এটাও ইরাবতীর। হ্যাঁ, আস্তে ফুটু, ওই যে আমাদের বনমালী জাস্ট খালি অতটুকুই করছে। এটাও দেখো, এখানে ওই যে বোটটা আছে, আমরা একটু পরে বোটের ট্যুরে যাব। তখন যদি দেখে নেটওয়ার্ক থাকে তাহলে একটা লাইভ হয়ে যাবে। এই যে পাশে হচ্ছে যে বাঁধ, এই বাঁধের ওই পাশে আবার গ্রাম আছে। ওই যে আমাদেরটা হচ্ছে ওইটা। এটা হচ্ছে নতুন ফুটছে। দেখছো মানে এখনো আমরা যেটা উঠেছি বনমালী, ওটার মনে হয় 3-4টার মতো ঘর আছে শুধু, তাই না? এখন দেখলাম হচ্ছে 3-4টা। কি সুন্দর করে দ্বীপের মতো না? এই যে জমি, এখানেই তো পুরা জমি। হ্যাঁ, ওই যে ওখানে চাষাবাদ করে, যে আপু যে বললো যে কাঠ কেটে, এটা দেখো এটাই মেহগনি, যদি আমি ভুল না হয় তাকে। মজা লাগতেছে না? পাথরের মতো না? হ্যাঁ, সুন্দর। আচ্ছা, আমাদের রিসোর্টে যাই। পরে এখানে সাবধান। এই যে ওখানে তো দোকান আছে। হ্যাঁ, এই জায়গাটা মজা লেগেছে, তাই না? দেখো জিনিসটা ভাগ করেছে তখন যে তুমি ওখান দিয়ে আসলে। এই যে এখানে একটা বাসা, ওইখানেও রাস্তা গেছে। এই সোজা রাস্তাটা ধরে এই যে চত্বরটা থেকে এই সোজা রাস্তা ধরে আমি হেরিয়ে যাবো। হ্যাঁ, এগুলো কেটে ওরা পরিষ্কার করছে না। এটা বেশি জঙ্গল হয়ে থাকতো না, বেশি জঙ্গল তো
হ্যাঁ সুন্দর না বাসাটা? আমার পাশ আমরা যে রুমটা আছে ওটাও অনেকটা এরকম। এটা তো একটা পাবলিক প্লেস, এখানে মনে হয় ওরা ক্যারাম ট্যারাম খেলে বা কোনো সোশ্যাল ইভেন্ট হয়, বা এমনিতেই মানে বসার জন্য গেট টুগেদারের জায়গা রেখেছে আর কি মনে হয়, বুঝছো? বা এটা ওদের ডাইনিং হইতে পারে। ডাইনিং বানাবো। দাবাকে তো সেটা বললো ডাইনিং ওদের উল্টা দিকে, ওই পাশে বললো। শাড়ি নিয়ে এসছি, শাড়ি পরে ছবি তুলবো। কেওড়া গাছ দেখালো না ছেলেটা তখন? এটাই তো ওর কেওড়া গাছ। এই যে কেওড়া, ওই যে কেওড়া। এই যে কেওড়া, জীবনে যারা কেওড়া দেখো না, যে কেওড়া জল বানায় যে, এখান থেকেই কেওড়া জল হয়। এটা তো খুব দারুণ না? ফলটা কেমন জানি। হ্যাঁ আসলে ম্যানগ্রোভ জঙ্গলের সবকিছুই কেমন জানি খুবই এলিয়েন। দেখো মানে গোলপাতার, এটা ফল, চিন্তা করা যায়। আর ওই যে ওইটা হচ্ছে ফুল। আরও ফোকাস করে ভিডিও হয়েছে, আমরা ওই যে ওরকম একটা বোটে করে আমরা যাবো একটু পরে, কোথায় যেন নিয়ে যাবে আমাদেরকে। চলো তোমাদেরকে আমার ঘরটা দেখাই, যেখানে আমি সেকেন্ড হানিমুন করতে এসেছি। এখানে ছবি আঁকা যায়, চাইলে ইজেল টিজেল নিয়ে এসে। এই যে এটা আমার ভিলাটা, আমার ভিলার সামনে আবার ছোট্ট এক চিলতি বারান্দার মতো আছে, যেখানে দোলনাও ভি আছে। এই যে, আর এটার পাশেই হচ্ছে যে এই জায়গাটা, এখান থেকে পুরা ওই পাশে সুন্দরবন, আর এখানে তো পশুর নদী। এটা পাবলিক একটা স্পেস করেছে, দুই পাশ থেকে এসে যাতে এখানে গেট টুগেদার করা যায়, বা এখানে বসে রাত্রেবেলা যারা গ্যাং ট্যাং নিয়ে আসবে, আপনারা যে রুমের মধ্যে বসে থাকো, তারা চাইলে এখানে এসে বসতে পারে আর কি। ফদ রুমের চাবিটা দিবে শোনা? দাও, আমি তো রুমটা ভিডিও করে আসি। চলো তুমি লোগো কো। বনমালী ম্যানগ্রোভ রিসর্ট, ইয়েস। এবং আমার বাসার মানে আমাদেরকে যে রুমটা দিয়েছে, যে কটেজটা, ওটার নাম হচ্ছে মৌয়াল। জোস না? দাঁড়াও তোমরা একটু বন দেখো, আমি আমার ইয়া খুলে নিই, দরজাটা খুলে নিই। Yes. পড়িয়াটাই কাঠের, আর হ্যালো, আমি ভিডিও করি শুধু না। দেখো এই যে খালি একটা যাবেন, এখানে প্রচুর পোকামাকড় আছে। অলরেডি আমাকে একটা কামড় দিয়েছে। ও আমার কি যেন একটা লাফ দিল, ওটা কি ছিল? ব্যাং ছিল না সাপ ছিল? এক গড়ে বেরোনে দেখ, আমার সুন্দর বারান্দাটায় টাওয়াল দিয়ে ছেলেটা একদম নষ্টই করে ফেলছে। আমি যদি এখানে বসি তাহলে বিশাল পশুর নদী, ওই পাশে সুন্দরবন, এই পাশে আমি বসে আছি জনপদের মধ্যে, আর এই যে আমার দোলনা। সো ইয়েস,
বনমালী ম্যানগ্রোভ রিসর্ট। আমরা সুন্দরবনে আছি। মংলা বন্দর থেকে আবার একটা 1.5 ঘন্টার এই যে ছোট ছোট বোটে করে জার্নি করে আসতে হয়েছে। ভালো ছিল। এখন আমরা আবার ঘুরতে যাব। সো বাই। বোটে মংলা থেকে বোটে নিয়ে যাওয়া, তারপর থাকা খাওয়া সব মিলে আমাদের জীবনে লাগছে। এই যে একটু পরে ক্যানেল ক্রুজে বেরোবো, অত ভিতরে যাব না। আমরা যে গেছিলাম শিপে, হ্যাঁ, আমরা ক্যানেল ক্রুজে যাব একটু পরে। জাস্ট একটু ভিতরে ক্যানেলে যাবে, এই ভেতরে জাস্ট একটু ইয়ে করবে। কিন্তু আমরা যে শিপে গেছি ওইভাবে যাবে না, ওটা ওদিকে সেই সুন্দরবন এখন 3 মাস নিষিদ্ধ না। বাই।